দর্শক, কথায় আছে তেলালা মাথায় সবাই তেল দেয়, যার মূল্যক তার। এবার তেমনই একটি ঘটনা ঘটে গেল হরমুজ প্রণালী দিয়ে, যেখানে বিভিন্ন দেশের, সারা বিশ্বের অনেক অনেক দেশ অনুমতির অপেক্ষায় হরমুজ প্রণালী পার করতে না পারলেও কোনো প্রকার অনুমতির তোয়াক্কা না করে যে দেশটি পার হলো হরমুজ প্রণালী। আজকের আলোচনা করব এমন একটি দেশ নিয়ে। বুঝতে হবে সেই দেশের অর্থনৈতিক ক্ষমতা এবং প্রশাসনিক শক্তি কোন পর্যায়ে গেলে যখন আন্তর্জাতিক মহলে যুদ্ধবিগ্রহ ও চরম সংকটে অস্থিরতার মধ্য দিয়ে পার করছে সারা বিশ্ব, তখন কার এমন সাহস হলো হরমুজ প্রণালী দিয়ে আসতে কোনো অনুমতিই নিলেন না? শুনলে অবাক হবেন। বিষয়টি খুবই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং আন্তর্জাতিক বিশ্বে, যে এই মুহূর্তে কোন শক্তির প্রেক্ষাপটে বা কোন শক্তির কারণে হরমুজ প্রণালী পার হতে অনুমতি নিল না। সে দেশ আর কোনো দেশই নয়, সেই দেশটা হলো চীন। বুঝতেই পারছেন যে চীনকে কেন অনুমতি নিতে হলো না। সাধারণত শৃঙ্খলা, নিয়ম এবং ভদ্রতা দেখাতেও অনেক সময় অনেক কাজ করতে হয়, কিন্তু চীন একেবারে অনুমতি না নিয়েই সরাসরি চলে আসলেন। দর্শক, চলুন দেখে আসি কি ঘটেছিল সেই দিন, কিভাবে পার হলো চীনের জাহাজ। খবরটি কোনো প্রকার অপ্রাসঙ্গিক না এবং কোনো প্রকার গুজবের সংবাদ না, সম্পূর্ণ বিশ্বস্ত সূত্রে পাওয়া একটি সংবাদ। প্রথমে আমি দেখে আসি, তবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা আছে। সেটি হলো এই যে অবরোধ, এই অবরোধটা কিন্তু করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প। তো ট্রাম্পের তোয়াক্কা না করেই চীন কিন্তু জাহাজ নিয়ে চলে আসছে। একবার ভেবে দেখুন কতটা শক্তিশালী এবং কার সাথে তোয়াক্কা দিল চীন। সংবাদটি এখানে। এখন আমি একটু বিস্তারিত পড়ে শোনাবো। যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবারই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন আলোচনা শুরু হতে পারে শীঘ্রই। আগামী বৃহস্পতিবারের মধ্যেই এ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিক বরাত দিয়ে বার্তা সংস্থা এপিএস জানিয়েছে। কর্মকর্তারা দুই পক্ষই আলোচনা আবার শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে, তবে বৈঠকের স্থান এখনও চূড়ান্ত হয়নি। বৈঠকের জন্য আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভাও একটি শক্তিশালী বিকল্প হিসাবে আলোচনায় উঠে এসেছে। রাইটার্স জানিয়েছে, ইসলামাবাদ বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যস্থকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাকিস্তান এক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান প্রদান করছে। এখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা একটি চীনের ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হয়েছে। মার্কিন নৌবাহিনী দেওয়া অবরোধ অপেক্ষা করেই জাহাজটি এ সমুদ্র অতিক্রম করেছে। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা মেরিন ট্রাফিক ও কেফলার এর মধ্যে বিষয়টি উঠে এসেছে।
হরমুজ প্রণালীর অবরোধ শুরু হওয়ার পর এই প্রথম উপসাগরীয় এলাকা থেকে কোনো ট্যাঙ্কার বের হওয়ার খবর পাওয়া গেল। জাহাজটির নাম ছিল রিচ স্টারি। যে রিচ স্টারি নামে যে জাহাজটি আছে, এই জাহাজটি কিন্তু মার্কিন সেনাদের যে অবরোধ ছিল, সেই অবরোধের তোয়াক্কা না করেই জাহাজটি হরমুজ প্রণালী দিয়ে বের হয়ে আসছে। দর্শক, বুঝতে হবে চীন কোথায় পৌঁছে গেছে, কোন শক্তিতে এই অবরোধের তোয়াক্কা না করেই বের হয়ে আসলো। কথা হবে সামনের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।